আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো এসে পাখি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আবারও নিয়ে এসেছি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও। তো সামনে ঈদ উল আজহা, মানে সামনে কোরবানির ঈদ। তো এই ঈদে আজকে আমরা যাব ঢাকা থেকে চাঁদপুরে, মানে আমরা দাদির বাড়িতে যাব যে ঈদ করতে। তো আজকের তারিখ হচ্ছে 14ই জুন 2024। তো আজকে হচ্ছে শুক্রবার। তো আমরা গাড়িতে ঢাকা থেকে চাঁদপুরে যাব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। তো বেশি কথা না বলে তো চলুন ভিডিওটি শুরু করি। এখন সময় সকাল 5:26। তো আমরা সকাল 5টায় ঘুম থেকে উঠলাম, মানে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠলাম। তো তারপরে আমরা ফ্রেশ হয়ে রেডি হলাম। তো আজকে চাঁদপুরে যাচ্ছি হচ্ছে আমি, তারপর হচ্ছে আমার ছোট ভাই, তারপর হচ্ছে আমার বাবা, তারপর হচ্ছে আমার আম্মু। তো এই চারজন আমরা গাড়িতে ঢাকা থেকে চাঁদপুরে যাব যে ঈদ করতে। তো এখন আমরা সকালের নাস্তাটা সেরে নিব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকুন। তো আমরা সকালের নাস্তা সেরে নিলাম। তো আমরা লঞ্চে ঢাকা থেকে চাঁদপুরে যেতে পারতাম যে সকালে, কিন্তু আমরা লঞ্চে যাব না। তো আমরা গাড়িতে আমরা ঢাকা থেকে চাঁদপুরে যাব, কারণ এই সময় মানে ঈদের আগে দিয়ে অনেক বেশি ভিড় থাকে। তো আপনারা বুঝতেই পারছেন। তো এই কারণে আমরা গাড়িতে চাঁদপুরে যাব ঢাকা থেকে। তো একটা কথা হচ্ছে যে ঈদের পরে দিয়ে যে অনেক মানুষজন নারী টানে যে বাড়িতে আসে যে ঈদ করতে। তো তারা আবার ঈদের পরে ঢাকায় যায়, মানে তাদের কর্মস্থলে যায় যে অনেক মানুষজন যে ঈদের ছুটি কাটানোর পরে। তো তার কারণে আস্তে আস্তে ভিড় হতে থাকে। তবে একটা কথা হচ্ছে যে ঈদের আগে তাড়াতাড়ি ভিড় হয়, মানে ঈদের অনেক আগের দিন থেকেই অনেক ভিড় হয়। তারপর ঈদের পরে যে ঢাকায় যাওয়ার সময় আর কি বিভিন্ন জেলা থেকে যে ঢাকায় যাওয়ার সময় অনেক মানুষজন যে ঢাকায় যায়, যে কর্মস্থলে যায়। তো তখন আস্তে আস্তে ভিড় হয়। তো সুতরাং ঢাকা থেকে যারা বিভিন্ন জেলায় যায়, তো তখন তাড়াতাড়ি ভিড় হয়, মানে ঈদের অনেক আগের দিন থেকেই অনেক ভিড় হয়। আর ঈদের পরে ঢাকায় আসার সময়, মানে আসার সময়টা অনেক মানে আস্তে আস্তে ভিড় হয়। তো বুঝতে পারছেন। তো যাই হোক, তো আমরা গাড়িতে ঢাকা থেকে চাঁদপুরে যাব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাক। তো এখন সময় সকাল 5:50। তো আমার বাবা উবার ঠিক করছে যে আমরা গাড়িতে চাঁদপুরে যাওয়ার জন্য। তো আমরা গাড়িতে ঢাকা থেকে চাঁদপুরে যাব, তো এই জন্য আমার বাবা উবার ঠিক করছে। তো বুঝতে পারছেন। তো আমার বাবা অনেক আগের থেকে অনেক কষ্ট করে উবার ঠিক করছে। তো কিছুতেই গাড়ি পাওয়া যাচ্ছে না, কারণ রাস্তা অনেক ফাঁকা। তো এই জন্য কোনো গাড়ি করেই পাওয়া যাচ্ছে না। তো এই জন্য আমার বাবা গাড়িও পাচ্ছে না, তবে তাও চেষ্টা করে উবার ঠিক করছে। তো বুঝতে পারছেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাক। তো আমার বাবা অনেকক্ষণ চেষ্টা করে আগে থেকে, মানে অনেক আগের থেকে, যখন আমরা রেডি হচ্ছিলাম, তো তখন থেকেই অনেকক্ষণ চেষ্টা করে উবার ঠিক করছিল। তো কিছুতেই গাড়ি পাওয়া যাচ্ছে না। তো তারপরেও দেখছে যে কি করা যায়। তো
অনেকক্ষণই লাগবে, সেটা মানে অনেকক্ষণ লাগবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকো। তো প্রায় 3.5 ঘন্টার পর আমার বাবা একটা গাড়ি ঠিক করলো। তবে সত্যি কথা বলতে আমরা এর মাঝখানে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম কিছুক্ষণ। তো যাই হোক, যেটা বলছিলাম যে আমার বাবা একটা গাড়ি ঠিক করেছিল, সেটা হচ্ছে যে আমার বড় ফুপির একটা গাড়ি ছিল। তো ঠিক সেই গাড়িটাই আমার বাবা ঠিক করেছিল যে ঢাকা থেকে চাঁদপুরে যাওয়ার জন্য। তো আমাদের গাড়িটা কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়ি চলে আসবে। তো গাড়ি না আসা পর্যন্ত আমরা আগে থেকে লাঞ্চ করে নিব। তো এখন সময় সকাল 11:40। তো আমরা আগে থেকে লাঞ্চ করে নিব, কারণ ওখানে যেতে যেতে অনেক সময় লাগে, তো বুঝতে পারছেন। তো এর মাঝখানে লাঞ্চের টাইমও চলে আসে, মানে লাঞ্চের সময়ও চলে আসে। তো এই জন্য আমরা আগে ভাগে আমরা লাঞ্চ করে নিব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতেই। তো এখন সময় দুপুর 12:26। তো আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। তো আমাদের গাড়িটা এখনও আসেনি, তবে কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি চলে আসবে। তো আজকে শুক্রবার, তো আজকে জুম্মার দিন। তো ড্রাইভার যিনি, যে উনি জুম্মার নামাজ পড়তে গিয়েছিলেন, তো এই জন্য এখনও আসেননি, মানে এই জন্য আমাদের গাড়িটা এখনও আসেনি। তবে আমরা জুম্মার নামাজ পড়ব এখন। তো এরপরে আমরা হয়তো আমরা রওনা দিতে পারি। তো এখন আমরা জুম্মার নামাজ পড়ব। তো আপনাদের সাথে আবার জুম্মার নামাজের পরে দেখা হচ্ছে। তো এখন সময় দুপুর 2:15। তো আমরা জুম্মার নামাজ পড়ে বাসায় আসলাম। তো আমাদের গাড়ি চলে এসেছে, মানে বড় ফুপির যে গাড়ি চলে এসেছে, যে গাড়িটা যে আমার বাবা ঠিক করেছিল। তো ড্রাইভার যিনি, যে উনি জুম্মার নামাজ পড়েই চলে এসেছেন। তো আমাদের গাড়ি চলে এসেছে। তো আমরা এখনই বের হয়ে যাচ্ছি। তো তো এটাই হচ্ছে সেই আমার বড় ফুপির গাড়ি, যেটা আমার বাবা ঠিক করেছিল, যে গাড়িটা ঠিক করেছিল। তো এই গাড়িতেই আমরা ঢাকা থেকে চাঁদপুরে যাব। তো এখন সময় দুপুর 2:25। তো আমরা আল্লাহর নাম নিয়ে ঢাকা থেকে চাঁদপুর উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম।
তো আমরা নিউ মার্কেট আর নীলক্ষেত পাড়ি দিয়ে এখন আমরা ঢাকা ইউনিভার্সিটিতে প্রবেশ করব। In 600 meters, at the roundabout, take the first exit. In 800 meters, slide left to stay on Milkhead Road. তো এখন আমরা চলে এসেছি যাত্রাবাড়ি মেয়রহানি ফ্লাইওভারের কাছে। তো এখানে অনেক জ্যাম লেগে গিয়েছে। তো ফাইনালি আমরা যাত্রাবাড়ির মেয়রহানি ফ্লাইওভারে উঠলাম। তো আপনারা যখন এই ফ্লাইওভার ব্যবহার করবেন, তো এই ফ্লাইওভার ব্যবহার করার পরেই আপনারা এখান থেকে টোল দিতে পারবেন। তো আকাশটা অনেকটাই মেঘলা।
তো আপনারা দেখতে পাচ্ছেন। তো ঢাকায় হয়তো বৃষ্টি হতে পারে। তো বাম দিকে যে রাস্তাটি গিয়েছে তো সেটা হচ্ছে পদ্মা সেতু বা ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ে। তো এখন আমরা চলে এসেছি যাত্রাবাড়ি মেহরহানি ফ্লাইওভারের টোল প্লাজায়। তো আপনারা যখন এই ফ্লাইওভার ব্যবহার করবেন, তো এই ফ্লাইওভার ব্যবহার করার পরেই আপনারা এখান থেকে টোল দিতে পারবেন। তো আপনারা আরেকটা জিনিস খেয়াল করেছেন যে সেটা হচ্ছে যে এখানে একটা টোল রয়েছে, তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এই টোলে কোনো টাকা দিতে হয় না বা এই টোলে কোনো টাকা লেনদেন করতে হয় না। তো এই টোলে না থেমে টোল দিতে হয়। তো তাও এটা উপকার হয়েছে, কারণ থেমে থেমে টোল দিতে গেলে অনেক জ্যাম লাগার অন্যতম একটা কারণ হয়ে দাঁড়ায়। তো আপনাদেরকে একটা জিনিস দেখাবো, তো সেটা আপনারা দেখতেই থাকুন। এই যে এখানে একটি বাস যাচ্ছে, তো এই বাসটি না থেমে টোল দিয়ে চলে যাচ্ছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, তো এখানে টোল দিবে। আমরা চলে এসেছি যাত্রাবাড়িতে। তো এখানে প্রচুর জ্যাম লেগে গিয়েছে, কারণ সামনে ঈদ, তাও আবার আজকে শুক্রবার। তারপর হচ্ছে সামনে একটা গরুর হাট রয়েছে। তো এই তিনটার কারণে এখানে প্রচুর জ্যাম লেগে গিয়েছে।
এখন আমরা চলে এসেছি সাইনবোর্ডে। তো এখন আমরা চলে এসেছি চিটাগং রোডে। তো এখন আমরা চলে এসেছি গাজপুর ব্রিজে। তো আমরা ধীরে ধীরে ঢাকা থেকে বের হয়ে যাচ্ছি। এখন আমরা চলে এসেছি ঢাকা চিটাগং হাইওয়েতে, মানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। তো বাম দিকে সোনারগাঁও জাদুঘরে যাওয়ার রাস্তা রয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো আরেকটা সোনারগাঁও জাদুঘরে যাওয়ার রাস্তা রয়েছে। তো আমরা আরেকটু সামনে গেলে সেটা আপনাদেরকে দেখাবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো এটাই হচ্ছে সোনারগাঁও জাদুঘরে যাওয়ার আরেকটা রাস্তা।
তো দেখতে দেখতে আমরা চলে আসলাম মেঘনা সেতুতে। তো আমরা চলে আসলাম মেঘনা সেতুর টোল প্লাজায়। তো এখন আমরা চলে এসেছি।
এসেছি গজারিয়া। তো এখন আমরা চলে এসেছি একটা ফিলিং স্টেশনে, যে আমাদের গাড়িতে তেল নেওয়ার জন্য। তো আমাদের গাড়িতে তেল নেওয়ার জন্য এখানে লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে। তো আমাদের গাড়িতে এখন তেল দিবে, এজন্য লাইনে দাঁড়িয়ে আছে আমাদের গাড়িটা। এটাই হচ্ছে আমাদের গাড়ি, দেখতে পাচ্ছেন। এটা ফিলিং স্টেশনে তেল নিবে যে আমাদের গাড়িতে, এই জন্য লাইনে দাঁড়িয়ে আছে তেল নেওয়ার জন্য, বুঝতে পারছেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকবো। তো প্রায় 15-20 মিনিট লাইনে দাঁড়ানোর পরে এখন আমাদের গাড়িতে তেল নিবে। তো আমাদের গাড়িতে তেল নেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমরা আবারও চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হলাম। তো এখন আমরা চলে এসেছি দ্বিতীয় গোমতী সেতুতে। একটা কথা হচ্ছে যে চাঁদপুরে যাওয়ার জন্য তিনটা রাস্তা রয়েছে, যেটা আসলে ডান দিকে শুধুমাত্র। প্রথমত হচ্ছে দাউদকান্দিতে ডান দিকে একটা রাস্তা রয়েছে যে চাঁদপুরে যাওয়ার জন্য। তো আমরা সেই রাস্তা দিয়ে চাঁদপুরে যাব। আর দ্বিতীয়ত হচ্ছে গৌরীপুরেও চাঁদপুরে যাওয়ার জন্য ডান দিকে একটা রাস্তা রয়েছে। তো সেই রাস্তা দিয়ে আমরা রোজার ঈদের সময় গাড়িতে রাতের বেলায় ঢাকা থেকে চাঁদপুরে গিয়েছিলাম, তো আপনারা হয়তো দেখেছিলেন আগে। আর তৃতীয়ত হচ্ছে কুমিল্লা ডান দিকে একটা রাস্তা রয়েছে যে চাঁদপুরে যাওয়ার জন্য। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ডান পাশে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, তো সেটা হচ্ছে দ্বিতীয় গোমতী সেতুর টোল প্লাজা।
তো এখন আমরা চলে এসেছি দাউদকান্দিতে। তো এখন আমরা ডান দিকে যাব। তো আমরা সামনে গিয়ে ডান দিকে রিটার্ন নিয়ে আমরা ডান দিকের রাস্তায় যেতে পারতাম। তো আমরা ইউটার্ন নিয়ে সেই ডান দিকের রাস্তায় যেতে পারছি না, কারণ ডান পাশের যে আসার রাস্তায় প্রচুর জ্যাম লেগে গিয়েছে। তো এই জন্য আমরা এখনই বামে গিয়ে, তারপরে সামনে গিয়ে, তারপরে আবার বামে গিয়ে, তারপরে আবার সামনে গিয়ে, তারপরে আবার বামে গিয়ে, তারপরে আমরা আবার সামনে গিয়ে সেই একই রাস্তায় চলে আসব। তো এরপরে আমরা ডান দিকের রাস্তায় যাব। তো এখনই আমরা ডান দিকের রাস্তায় যাব, মানে ডান দিকে যাব। বাবুর হাতে বাইরে এই রাস্তাটা হচ্ছে দাউদকান্দি মতলব রোড। তো দাউদকান্দি মতলব রোডের রাস্তা অনেকটাই চিকন, তারপরে গরিপুর মতলব রোডের রাস্তা অনেকটাই চিকন। তো এই জন্যই বিভিন্ন কারণে গাড়ি ঘোড়া চলতে পারে না, এমনকি জ্যামও লাগে। আরে বলে আগার গাও ভাই, अरे है तो भाई की गाड़ी आगे आपने कौन ड्राइवर के से गाड़ी ले अब हमारे लगा दी।
তো এখানে রাস্তার কাজ চলছে, তো এই জন্য এখানে অনেক গর্ত রয়েছে। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম সালাম। না এই যে আসতেছে না, এটা কি গৌরীপুর না? আচ্ছা আচ্ছা, এই কাগজটা নিচ্ছ? তো এই রাস্তাটা এতটাই চিকন যে এখানে সিএনজি অটোর কারণে অনেক জ্যাম লেগে গিয়েছে। এই বেটা, এই গাড়ি আগে গেল। আমার বলে দিদি টানে আর আমার বয়ে বয়ে ভাবছি।
তো এখন আমরা চলে এসেছি একটা লোহার ব্রিজে। খালি আছে তো এখানে আবারও জ্যাম লেগে গিয়েছে। আরামবাগেরতে উঠবো, আরামবাগেরতে। ওদের নোয়া গাড়ি ভাড়াইছি চান্দি সুয়েলারটা, বুঝছেন? 4,500 এয়ারপোর্ট যাইবো আইবে ওখানে লাগবো কিন্তু গাড়িটা। হ্যাঁ দাদা আচ্ছা আছে 6,000 টাকা ভরবো ভাড়া, বুঝছেন? 2-3 জায়গায় দিয়েছি, 7,000 যাইবো না, ওটা আবার করছি। হ্যাঁ ভাই, হ্যাঁ ঈদের ভাড়া একটু তো এখানে সিএনজি অটোর কারণে এখানে আবারও অনেক জ্যাম লেগে গিয়েছে। আমারও তো করলেও গাড়ি যাওয়ার বাসা যাওয়ার পরে গাড়ি না এই চাচা, এই ভদ্রলোক, এই আগে লো, এই বাঙ্গারি আগে লো।
এখন আমরা বাম দিকে যাব। তো এই রাস্তার আশপাশের দৃশ্য খুবই সুন্দর। তো এরকম রাস্তায় যদি আপনারা আসেন তাহলে এই সুন্দর দৃশ্য আপনারা দেখতে পারবেন। তো যদি আপনারা এরকম সুন্দর দৃশ্য যদি দেখেন তাহলে আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো আপনারা ঢাকার ভিতরে থাকলে আপনারা আশপাশের সুন্দর দৃশ্য খুব একটা দেখতে পারবেন না। তো ঢাকার বাইরে আসলে এরকম রাস্তায় এসে চারপাশের সুন্দর দৃশ্য দেখলে আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশ কতটা সুন্দর দেশ। রাস্তার পাশে একটা গরুর হাট রয়েছে। তো এই জন্য অনেক সময় ট্রাকগুলো পাশে পার্কিং করা থাকে। তো এই কারণেই অনেক জ্যাম লেগে গিয়েছে।
তো এখন আমরা বাম দিকে যাচ্ছি। তো আমরা মতলবের প্রায় কাছাকাছি চলে এসেছি। তো এখন আমরা চলে এসেছি মতলব ব্রিজে। তো এটা হচ্ছে মতলব ব্রিজের টোল প্লাজা। তো এখানে টোল দিবে। তো আমরা মতলব ব্রিজ অতিক্রম করলাম। তো এখন আমরা ডান দিকে যাব। তো বাম দিকে হচ্ছে গৌরীপুর মতলব রোড। তো এখন আমরা চলে এসেছি মতলবে। তো এখন আমরা চলে এসেছি আঁকাবাঁকা রাস্তায়।
তো এখন আমরা চলে এসেছি মতলব বাজারে। তো এখন আমরা চলে এসেছি বাবুরহাটে। তো এখন আমরা ডান দিকে যাব। তো বাম দিকে যে রাস্তাটি গিয়েছে তো সেটা হচ্ছে কুমিল্লার দিকে। তো এখন আমরা চলে এসেছি চাঁদপুরে। তো আমরা চাঁদপুরে পৌঁছে গিয়েছি। তো আমরা বিষ্ণুদী রোডের প্রায় কাছাকাছি চলে এসেছি, মানে আমার দাদির বাসার কাছাকাছি চলে এসেছি। তো এখন আমরা ডান দিকে যাব, মানে ডান দিকের বিষ্ণুদী রোডের দিকে যাব। তো এখন আমরা চলে এসেছি বিষ্ণুদী রোডে। তো এখন সময় সন্ধ্যা 6:25।
আমরা চলে আসলাম চাঁদপুরে। আমরা দাদির বাসায় আসলাম। তো হচ্ছেন আমরা গাড়ি থেকে নেমে গেলাম। তো ঢাকা থেকে এখানে আসতে 4 ঘন্টা সময় লেগেছে। তো আলহামদুলিল্লাহ আমরা সরিষার মতো পৌঁছাতে পেরেছি চাঁদপুরে। তো ভাড়া হচ্ছে 6000 টাকা, যে ঢাকা থেকে এখানে। ভিতরে যাচ্ছি, এই যে। তো আমরা বাসায় চলে এসেছি। তবে একটা কথা হচ্ছে যে আমার বড় ফুপি, তারপর হচ্ছে আমার বড় ফুপা, তারপরে আমার বড় ফুপির আমার ফুফাতো 2 বড় বোন, তো এই 4 জন আগামীকালকে মানে জুন মাসের 15 তারিখে বিকালে গাড়িতে ঢাকা থেকে চাঁদপুরে আসবে। মানে আমার দাদির বাড়িতে আসবে যে ঈদ করতে। তো ঈদ করার জন্যই এখানে আসবে, মানে আমার দাদির বাড়িতে আসবে যে চাঁদপুরে আর কি। তো বুঝতে পারছেন। তারপরে আমার মেজ ফুপি, তারপর হচ্ছে আমার মেজ ফুপা, তারপরে আমার মেজ ফুপির আমার ফুফাতো 4 ভাই বোন। তো এই 6 জন গতকালকে মানে জুন মাসের 13 তারিখে লঞ্চে ঢাকা থেকে চাঁদপুর এসেছিল। মানে মেজ ফুপিরা আমার মেজ ফুপির শ্বশুর বাড়িতে গিয়েছিল যে ঈদ করতে। তবে গতকালকে ভোরবেলায় লঞ্চে ঢাকা থেকে চাঁদপুর এসেছিল। তো ঈদের দ্বিতীয় দিনে মেজ ফুপিরা আমার দাদির বাড়িতে আসবে। তারপরে আমার ছোট ফুপি, তারপরে আমার ছোট ফুপির আমার ফুফাতো বোন। তো এই 2 জন গতকালকে মানে জুন মাসের 13 তারিখে লঞ্চে ঢাকা থেকে চাঁদপুর এসেছিল। মানে আমার দাদির বাড়িতে এসেছিল যে ঈদ করতে। মানে সন্ধ্যায় লঞ্চে ঢাকা থেকে চাঁদপুরে এসেছিল, মানে আমার দাদির বাড়িতে এসেছিল যে ঈদ করতে। ঈদ করার জন্যই আমার দাদির বাড়িতে এসেছিল, মানে ঢাকা থেকে চাঁদপুরে এসেছিল যে ঈদ করতে। তো বুঝতে পারছেন। তো তারপর হচ্ছে আমার সেজ ফুপি, তারপর হচ্ছে আমার সেজ ফুপা, তারপরে আমার সেজ ফুপির ফুফাতো 2 ভাই। তো এই 4 জন সুইডেনে থাকে। তো এই জন্য আমার সেজ ফুপিরা ওই সুইডেনে কোরবানির ঈদ করবে। যে আমাদের দেশের ঈদের দিনের এর আগের দিনে আমার সেজ ফুপিরা সুইডেনে ঈদ করবে। তো বুঝতে পারছেন। তারপর হচ্ছে আমার চাচু, তারপর হচ্ছে আমার চাচি, তারপর হচ্ছে আমার চাচাতো 2 ভাই। তো এই 4 জন জার্মানিতে থাকে। তো আগে আমাদের সাথে ঢাকায় থাকতো। তো এখন চাচুরা জার্মানিতে থাকে। তো এই জন্য চাচুরা এখানে কোরবানি ঈদ করবে। যে আমাদের দেশের ঈদের দিনের এর আগের দিনে চাচুরা কোরবানির ঈদ করবে। তো বুঝতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিও। তো আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। মানে এই যাত্রার ব্লগ আপনাদের কাছে কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর এরকম ভিডিও পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই পাশে থাকুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।